গোয়েত ইনস্টিটিউট থেকে মেইল দিছে যে আপনার রেজাল্ট দেওয়া হয়েছে, আপনি আপনার প্রোফাইলে লগ ইন করে দেখতে পারেন। দেন রেজাল্ট ভিউ করলাম, রেজাল্ট আসছে হচ্ছে জেয়ার গুড, মানে হলো ভেরি গুড। আর আমি পাইছি 90/100 অথবা 90%ও বলতে পারেন, তাই কোনো প্যারা হয় নাই আমার। এবার আপনাদের জন্য টিপস শেয়ার করি। পুরো মুখে গালি চলে আসতেছে, মোটর সাইকেল ওভারটেক করতে তো নিচেই পুরো আমার মাইরা দিয়ে ওভারটেক করতে আসছে সে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমি যাবো পুরান ঢাকার দিকে, আজকে শুক্রবার তাই মেইন রোড দিয়ে যাব। মোটরসাইকেল স্টার্ট দেই। I have a good news for you guys, which is কালকে সন্ধ্যাবেলাতে আব্বুকে নিয়ে গেছিলাম হচ্ছে হজ ক্যাম্পে, যেটা হচ্ছে এয়ারপোর্টের অপোজিট সাইডে। রাত 2টার দিকে আব্বুর ফ্লাইট ছিল, 1টা-1:30টার দিকে আব্বু কল দিছিল প্লেনে ওঠার পরে। তারপর আজকে ভোরবেলাতে গিয়ে পৌঁছাইছে এবং রাতের বেলা আমার আরেকটা মেইল আসে, ওটা হচ্ছে গোয়েত ইনস্টিটিউট থেকে মেইল দিছে যে আপনার রেজাল্ট দেওয়া হয়েছে, আপনি আপনার প্রোফাইলে লগ ইন করে দেখতে পারেন। আর আপনার ডিজিটাল সার্টিফিকেট ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। কাগজের সার্টিফিকেট কবে দিবে আমি জানি না, নাকি এটা দেওয়া বন্ধ করে দিছে কে জানে। ওইটা দেখে আমি তাড়াতাড়ি গুগল সার্চ করলাম, গোয়েতে ঢাকা। দেন আই লগ ইন করার পরে নিজের প্রোফাইলে গিয়ে এক্সাম সেকশনে যাওয়ার পরে দেখলাম যে ভিউ রেজাল্ট অপশন আসছে গ্রিন কালারের। আমি কাইন্ড অফ নার্ভাস ছিলাম, কারণ স্পিকিং ভালো হয় নাই আর অন্যান্যগুলোর ব্যাপারে অত শিওরলিও বলা যায় না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। দেন রেজাল্ট ভিউ করলাম, রেজাল্ট আসছে হচ্ছে জেয়ার গুড, মানে হলো ভেরি গুড। আর আমি পাইছি 90/100 অথবা 90%ও বলতে পারেন, 90%। তো সবচেয়ে খারাপ করছি আমি হচ্ছে স্প্রেশনে সবচেয়ে খারাপ করছি। আর সবচেয়ে ভালো করছি হচ্ছে শ্রাইবেনে। লেখালেখির স্কোর আমার অনেক ভালো হয়েছে আর কি। হোরেনে 20-এর কম পাইছি 25-এ, আর শ্রাইবেনে পাইছি আমি 25-এ 24.9 মনে হয়। মোটরসাইকেল চালাতে বলতেছি তো হয়তো উল্টাপাল্টা হতে পারে, কিন্তু আমি স্কোরটা স্ক্রিনে দেখা দিব, হুইচ ইজ রিয়েলি গুড। এবং আমি আমার রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড। যদিও আমি স্টুডেন্ট অন্য লেভেলের, কিন্তু আমি এই লেভেলের পরীক্ষা দিছি কারণ এই উইন্টার অ্যাপ্লিকেশনের আগে আমার হাতে কোনো একটা সার্টিফিকেট থাকা উচিত। আর A2 এর পরীক্ষা যখন ওইটার রেজাল্ট দিতে আরও দেরি হবে। আর B1-এরটা দেওয়া যাইতো, কিন্তু B1 দেওয়ার মতো ওরকম প্রিপারেশন এখনও আমার হয় নাই, বলা যায় 10%ও হয় নাই প্রিপারেশন। নাইস, এখানে এই ডিভাইডারটা লাগাইছে, ভালো করছে, অর্ধেক জ্যাম কমে গেছে এই রাস্তার। এই জায়গাটার ভিতরে অলওয়েজ জটলা লাগতোই। পুরানাকার ওদিকে নর্মালি আমি ভিতরের রাস্তা দিয়ে যাই, কিন্তু আজকে আমি মেইন রোড দিয়ে যাইতেছি, কারণ হচ্ছে শুক্রবারে খালি আছে। আর ভিতরের দিকের রাস্তা এত পরিমাণে ভাঙছে, প্রত্যেক জায়গায় ভাঙ্গা আর কি। খুবই বিরক্ত হয়ে যায় আর হাত অনেক ব্যথা করে আর কি, ঝাঁকি খাইতে ইট ভেঙে রাস্তায় দিয়ে রাখছে। তাও আবার মনে করেন ছোট ছোট টুকরা করে না, ইটগুলাকে ভেঙে বড় বড় যে টুকরা ওইগুলা করে রাখছে আর কি। ওই রে বাস দিতেছে আমার চাপ। সো ইটের বড় বড় টুকরা থাকলে যেটা হয়, মোটরসাইকেলের চাকা জায়গা থেকে শিফট হয়ে যায়। এই ঝামেলাতে আমি পড়ছি আর কি এখন, স্পেশালি সামনের চাকা জায়গা থেকে নড়া যায় খালি। তাই আজকে একটু স্মুথ মেইন রোড দিয়ে যাইতেছি। যাই হোক, যারা এক্সাম দিবেন তাদের জন্য 2-একটা টিপস শেয়ার করব আমি, এবং কিভাবে আমি 90% পাইলাম এই ব্যাপারেও কিছু জিনিস বলবো। তো ফার্স্টে আমার ব্যাপারে বলি, আমি আসলে অন্য লেভেলের স্টুডেন্ট। আমার এরকম রিলেটেড একটা ভিডিও করাই আছে যে কেন আমি অন্য লেভেলের স্টুডেন্ট হয়ে হচ্ছে A1 লেভেলের পরীক্ষা দিতেছি। আপনারা আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং আমার নিজেরই হচ্ছে এটা নিয়ে টিচিং করার ইচ্ছা আছে, যে আমি জার্মান ভাষা শিখাবো। সো পরীক্ষার আগে আমি যেটা করছি, যে আমার গ্রামারটা আমার মোটামুটি সবকিছুই কভার করা ছিলই, কারণ A1-এর গ্রামার তেমন হার্ড না। A1-এর গ্রামারে আপনি আটকাইতে পারেন হচ্ছে একটা জায়গাতে, ওইটা হইলো ডিয়া দি দাস আর্টিকেল আটকাইতে পারেন, কারণ নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ এই তিনটাই কিন্তু A1 লেভেলে আছে। গেনেটিভ হইতেছে পরে B1 লেভেলে। তো সবচেয়ে বেশি ধরা খাওয়া লাগে হচ্ছে ভোকাবুলারিতে, কারণ A1-এর ভোকাবুলারি অতটাও ইজি না। A1-এ অনেক কঠিন বড় বড় ওয়ার্ড আছে, এবং আমি নিজে একটাতে আটকাইছিলাম। ওয়ার্ডটা কি যেন ছিল, মোস্ট প্রবাবলি আউসকুম্ফট সাইট,
এরকম একটা ওয়ার্ড ছিল, এটা আমার ইমেইলে দিয়ে রাখছিল, ইমেইল লেখার জায়গাতে। পরে আমি বুঝতে পারতেছিলাম না, কিন্তু আমি পরে লিখে দিয়ে আসছি যে ইসওয়ের দে আম নাকমিদাক না কি যেন লিখছি, যে আম নাকমিদাক কমেন, যে আমি নাকমিদাকের সময় আসবো। বাট ওটা কারেক্ট হয়ে গেছে। তবে ওয়ার্ড দে জায়গাতে আমি ইস উইল লিখছিলাম আর কি, ইংলিশের উইল লিখে দিছিলাম। পরে আমার মনে পড়ছে উইল মানে তো যার মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। পরে আমি ওইটা কেটে ওয়ার্ড দে লিখছি। একটু কাটাকাটি হয়েছে, আমি জানি না কাটাকাটির জন্যই 0.1 কাটছে নাকি। এছাড়া তাও সাইবেন আর কোনো ভুলই হয় নাই আমার, 24.9। আর স্প্রেশনে নাম্বার কম আসার দুইটা কারণ আছে। একটা হচ্ছে হুদাই আমি নার্ভাস হয়ে গেছিলাম আশেপাশের মানুষদের কাপাকাপি দেখে। আরেকটা হচ্ছে নার্ভাসনেসের ঠেলায় তারা জিজ্ঞাসা করছিল যে আপনার হাউস নাম্বার বলেন, অর্থাৎ আপনার বাসার যেই নাম্বার, ওই বাসার নাম্বারটা বলেন। আমি বলা শুরু করে দিছি টেলিফোন নম্বর 01, এরকম ভাবে আমি বলা শুরু করে দিছি, 01। পরে তাদের ফেস দেখে আমি বুঝে ফেলছি হ্যাঁ ঝামেলা তো হয়ে গেছে। দেন আমার ফোন নাম্বার বলার মাঝখানেই মনে পড়ছে এই রে চাইছে তো তারা হাউস নাম্বার। তারপর আমি বলছি যে স্তুত মিল্লাই দিস বিন আইন বিশছেন নেয়ারফস মানে হাউস নাম্বার ইস এটা। কিন্তু তাদের দেখলাম যে এক্সপ্রেশনের তেমন কোনো চেঞ্জ হয় নাই। তো আমি বুঝে ফেলছি ওই জায়গার নাম্বার আমাকে দিবে না। এবং ওই যে একটা জিনিস আমি বলতে পারি না, ওইটার ইম্প্যাক্ট পরের জিনিসগুলোর উপরেও পড়ার কথা। সো পরের জিনিসগুলোতে আমি মনে করেন একটু যদি নার্ভাসনেস দেখাই অথবা বলতে দেরি করি, তারা চিন্তা করবে এই সে তো টাইল আইন্স পারে নাই, টাইল আইন্সের একটা জিনিস পারে নাই, তাহলে এই পার্টে না পারাই স্বাভাবিক, তারা একটু কমায় দেয়। তো এরকম করতে করতেই হচ্ছে আমার 20-এর নিচে নাম্বার চলে গেছে আর কি। যাই হোক, ভালো জিনিস হচ্ছে অন্যান্যগুলোতে আমি সবগুলোতেই 20-এর উপরে পাইছি, তাই কোনো প্যারা হয় নাই আমার। এবার আপনাদের জন্য টিপস শেয়ার করি। পুরো মুখে গালি চলে আসতেছে, মোটরসাইকেল ওভারটেক করতে তো নিচেই পুরো আমার মাইরা দিয়ে ওভারটেক করতে আসছে সে। হ্যাঁ, এখন মন চাইতেছে ওরা চেজ করে ওরা ধরি। যাই হোক, ওভারটেক করতে হলে স্লোলি করবেন। অনেকে ওভারটেক করতেছে, কেউ তো এরকম ভাবে উল্টাপাল্টা করতেছে না, করে ছাত্রীরা করে, কিন্তু তারা দেখে মনে হলো একজন বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক আর কি, কিন্তু সেও ছাত্রী আর কি। তো এই পরীক্ষার জন্য আমার টিপস হচ্ছে আপনি কম প্রিপারেশন নিয়ে এই পরীক্ষাটাকে আন্ডার এস্টিমেট করেন না। A1 লেভেলের অনেকেই আছে যারা তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারও পরীক্ষা দিতে আসছে। যদিও যারা মনে করেন 3-4 বারের উপরে পরীক্ষা দিতে আসছে তাদের অনেকেই হচ্ছে মনে করেন হাউস ওয়াইফ, যেটা হলো স্পাউস ভিসার যে A1 লাগে, ওই A1 পরীক্ষা দিতে আসছে। এখন তাদেরও অনেক বাধ্যবাধকতা আছে, ঝামেলা আছে। ওটা হচ্ছে তাদের অনেকেরই বাচ্চা কাচ্চা আছে, তার উপরে শ্বশুরবাড়ি হ্যান্ডেল করা, রান্না বান্না করা, এই সেই বিভিন্ন ঝামেলা। এত কিছুর মধ্যে আসলে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা খুবই কঠিন। এবং এই হাউস ওয়াইফরা অনেক সময় কি করে, মনে করেন কোন একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়, চিন্তা করে ওই কোর্সের ক্লাস করে আমি ঠিক হয়ে যাব। কিন্তু যে সমস্যাটা হয় ওটা হইতেছে কোর্সের ক্লাস ঠিকই তারা করে, অনেক কষ্ট করে সময় বের করে তারপরে কোর্সের ক্লাস করে, অনলাইনে হোক অফলাইনে হোক, কিন্তু বাসায় কোনো হোমওয়ার্ক করে না, এর উপর তেমন প্র্যাকটিসও করে না, করার সুযোগই পায় না। পরে হোমওয়ার্ক করতে বসলে কি করে, মেন বইটা নিয়ে বসে, তারপরে কিছুই বুঝে না, দেন ভোকাবুলারিগুলো মুখস্থ করতে বসে। এই তো এরকম করে আসলে ভাষা শেখা হয় না। এই কারণে যেটা হয় তৃতীয়, চতুর্থ, পঞ্চমবার তারা হচ্ছে এই ফেল করে আর কি। তো এখন জিনিসটা হচ্ছে যে আপনি যেটা করবেন যে এই পরীক্ষাটার আন্ডার এস্টিমেট করেন না। এই পরীক্ষাটা এত ইজিও না, এবং বাংলাদেশের যে গোয়েদ ইনস্টিটিউট, এখানে কিন্তু সহজে আপনারে বোনাস নাম্বার বেশি বেশি করে নাম্বার এরকম দিবে না। এমনও অনেক সময় হয় যে 58% দিয়ে ফেল হয়ে যায়, এবং অনেকেই আমি দেখছি 58% পায়, যার ভিতরে আমি নিজে একজন ছিলাম। অনেক আগে, বলা যায় 1-1.5 বছর আগে আমি একবার পরীক্ষা দিয়েছিলাম, জাস্ট অল্প স্বল্প প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চলে গেছিলাম। আর আমি উদ্ভাসের ক্লাস নিতাম, তো সারাদিন উদ্ভাসেই থাকতাম, প্রিপারেশন তেমন হইতো না। পরে পরীক্ষা দিতে গিয়ে আমি টের পাইছি যে না, আমার লেভেল আসলে অনেক অনেক নিচে। পরে আমার দিছে তারা হচ্ছে স্প্রেশনে 14.94, ওইটাতে একটা ধরা খাইছি। আর অন্যান্যগুলোতে একটু ভালো করলেও আসলে 58% পাওয়ার কারণে আমার ফেল আসছিল, ওটা অনেক আগে। এখন তো আমি অনেক লেভেল আগে গেছি। যাই হোক, তো যেটা বললাম যে আন্ডার এস্টিমেট করেন না। আর হচ্ছে ভোকাবুলারি, দিয়ার দি দাস, গ্রামার, সেন্টেন্স মেক করা, এগুলো ভালো মতো প্র্যাকটিস করেন। আর কোনো একজন পার্টনারের সাথে কথা বলার ট্রাই করেন। পার্টনার যদি না পান, চ্যাট জিপিটি এর হচ্ছে স্পিকিং অপশন আছে, তো ওই চ্যাট জিপিটির সাথে আপনি কথা বলতে পারেন। তারপরে অ্যাটলিস্ট কথা বলার জড়তাটা কাটায় উঠতে হবে। আপনি সেন্টেন্স বানাইতে পারেন, অনেক ভালো গ্রামার পারেন, কিন্তু দেখবেন যে আপনি মুখে আসতেছে না, পেটে আছে মুখে আসে না, এরকম অবস্থা হবে আর কি। আরেকটা জিনিস হচ্ছে
ট্রাইবেনের যে টেমপ্লেট, ওই টেমপ্লেটগুলো প্র্যাকটিস করা যায়, যে পুরুষ হলে লিবার হয়, তারপরে ফিমেল হলে যে লিবে হয়, তারপরে লেটারের লাস্টে কি লেখে, হেয়ার স্লিশে গ্রুসেন, এরকম জিনিসগুলো লেখে, যে এগুলো হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করা যায়। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে হ্যাপি গাইস লাইক দিস ভিডিও ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, এগুলো কাইন্ডলি সাবস্ক্রাইব, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। সি ইন দ্য নেক্সট টাইম, ভালো থাকেন, আপনারা রেড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.